মরক্কোর সাথে ড্র করে কিছুটা ব্যাকফুটে থাকা ব্রাজিল অবশেষে ফিরল নিজেদের চেনা ছন্দে। বিশ্বকাপে হাইতিকে ৩-০ গোলের বড় ব্যবধানে উড়িয়ে দিয়ে টুর্নামেন্টে নিজেদের শক্তির জানান দিল সেলেসাওরা। প্রথমার্ধের দাপটে ফুটবল আর দুর্দান্ত সাম্বা নৃত্যে মাঠ মাতিয়েছেন ভিনিসিয়াস এবং কুনিয়ারা। ফিলাডেলফিয়া স্টেডিয়ামের ৬৭,০০০ ধারণ ক্ষমতার গ্যালারিতে এই দিন হাইতিয়ানদের চেয়ে ব্রাজিলিয়ান সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সমর্থকদের সেই জোয়ার মাঠের ফুটবলারদের মাঝেও যেন বাড়তি উন্মাদনা জুগিয়েছে। ম্যাচের শুরু থেকেই ৪-৪-২ ফরমেশনে মাঠে নেমে হাইতির উপর চড়াও হয়ে খেলতে থাকে ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। প্রথমার্ধেই ৩-০ ব্যবধানে এগিয়ে গিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে নিয়ে নেয় তারা। ব্রাজিলের হয়ে এদিন নাম্বার ৯ পজিশনে ইগোর থিয়াগোর বদলি হিসেবে নেমে দুর্দান্ত খেলেন ম্যাথিউস কুনিয়া। ম্যাচে জোড়া গোল করে দলের বড় জয় নিশ্চিত করেন তিনি। অতিরিক্ত সময় ব্রাজিলের হয়ে তৃতীয় গোলটি করেন নাম্বার ৭ ভিনিসিয়াস জুনিয়র। ম্যাচের আগে গ্যালারিতে উপস্থিত ছিলেন ব্রাজিলের বিশ্বকাপ জয়ী কিংবদন্তি কাকা, জাদুকর রোনালদিনহো এবং রোনালদো নাজারিও। মাঠে নামার আগে ভিনি জুনিয়র হাত মেলান গাউচোর সঙ্গে। আর সেই অনুপ্রেরণা থেকেই হয়তো প্রথমার্ধের হাইতির রক্ষণভাগকে ছিঁড়ে ফুঁড়ে ফেলেন এই রিয়াল মাদ্রিদ তারকা। ম্যাচের পরিসংখ্যানও ছিল ব্রাজিলের স্পষ্ট আধিপত্য। বল পজিশনে সেলেসাওদের দখল ছিল ৫০% বল, যেখানে হাইতির কাছে ছিল ৪৩%। এদিন ইনজুরি বা কৌশলগত কারণে দলের প্রাণভোমরা নেইমারকে এই ম্যাচেও মাঠে নামানো হয়নি। এই জয়ের পর ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে সি গ্রুপের শীর্ষে উঠে এলো ব্রাজিল। দীর্ঘ ২৪ বছর বিশ্বকাপের সোনালী ট্রফির খরায় ভুগছে ব্রাজিল। তবে হাইতির বিপক্ষে এই দাপুটে জয় যেন বিশ্ববাসীকে পরিষ্কার বার্তা দিয়ে রাখলো শিরোপার অন্যতম দাবিদার তারাই। বিশ্বকাপে ব্রাজিলের পরবর্তী ম্যাচ আগামী ২৪ জুন ভোর ৪টায় মায়ামিতে স্কটল্যান্ডের বিপক্ষে। সেলেসাও ভক্তদের মনে এখন একটাই প্রশ্ন, সেই ম্যাচেও কি ব্রাজিল ধরে রাখতে পারবে তাদের এই জয়ের ধারা? হাসান শাহরিয়ার, মানব কণ্ঠ।